নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। এই ব্লগটা মেনলি আমার বার্থডে ব্লগ। আমি বার্থডের দুদিন আগে থেকে এই ব্লগটা স্টার্ট করেছিলাম। 2-3 দিন ক্লিপ নিয়ে আর কি এই ভিডিওটা শেষ করব। তো তোমরা দেখতে থাকো যা আমি আর কি বার্থডেটা কীভাবে কাটিয়েছি সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। এর আগে তো আমি ব্লগ ভিডিও করতাম না, এখন আমি করি। তো এবছরের ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমেই আমরা দুদিন আগে গিয়েছিলাম কেনাকাটা করতে। তো সবার প্রথমে আমি বার্থডের জন্য কেনাকাটা করেছি। তো সব কিছু এই ভিডিওতে কী কী নিয়েছি না নিয়েছি শেয়ার করতে পারিনি, চেষ্টা করব শেয়ার করে দেওয়ার এই ভিডিওতে শেষের দিকে। আর এই যে বার্থডেতে দুই বোন আর আমি মিলে গিয়েছিলাম। আর রাত্রে বার্থডের দিন হচ্ছে রাত্রে 12টার সময় একটা পেস্ট্রি নিয়ে আর কি ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সারপ্রাইজটা আমি জেনেই গিয়েছিলাম, কারণ একসাথেই নিয়ে এসেছিলাম সব কিছু। আর ও বলেছিল ওটা রাত 12টার সময় কাটবে। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম ওর সাথে। বাড়িতে বোন একবার এরকম করেছিল। আমার বেশ ভালো লাগে যে কেউ যদি কিছু ছোট ছোট কিছু করে তো সেগুলো খুবই স্পেশাল হয়। আর বার্থডের দিন সকালে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর পুজো দিতে। আর বেলুড় মঠ, দক্ষিণেশ্বর বেলুড় মঠ আমরা ঘুরতে গিয়েছিলাম। আদ্যাপীঠ সমস্ত বার্থডের দিনটায় আমি মানে এই প্রথমবারই বলতে গেলে দক্ষিণেশ্বর গিয়েছিলাম পুজো দিতে। একটা ভগবানের নাম নিয়ে এই দিনটা শুরু হয়েছিল। খুবই ভালো কেটেছে দিনটা, ভীষণই যেমনটা আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছে আমার এই দিনটা। সত্যি কথা বলতে শীতকাল হলেও কিন্তু রোদ্দুরটা ছিল ভীষণ তীব্র, যে কারণে একটু হলেও মানে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আর রাতের দিক আরও বেশি প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেলে না দিনটা একদমই নষ্ট হয়ে যায়। তো সেরকমই সারাদিন কিছু না হলেও রাতের দিকে আমাদের দুজনেরই খুবই মাথা ব্যথা হয়ে গিয়েছিল। ওখানে ওর দাদার বাড়ি ছিল কলকাতায়, তো আমরা সেখানেই রাত্রে থেকে গিয়েছিলাম। আর আসার এনার্জিটা ছিল না। ওর কাজ যেহেতু সকালবেলায়, তো ও বলছিল যে রাতেই ফিরে আসবে। কিন্তু যেহেতু ওর মাথা ব্যথা বা আমারও হয়ে গিয়েছিলো, একটু এনার্জি লসও হয়ে গিয়েছিলো সারাদিন বাইক চালিয়ে রোদ্রে, তো সেই কারণে রাতে একটু রেস্ট নিয়ে ভোরবেলার দিকে 5:30টার দিকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম 6টার মধ্যে। আর 7টার মধ্যে আমরা চলে এসেছিলাম বাড়িতে। এরবারে যেবার আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম তার ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিয়ে রেখেছি, চাইলে চেক আউট করতে পারো। পুরো ভিডিওটাই আছে, লং ভিডিও। অলমোস্ট সেম আগের বারও এই রোডগুলোতেই ক্লিপ নিয়েছিলাম, এবারও নিয়েছি। তো সেই রকমভাবে এবার আর দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর পৌঁছেও গিয়েছি। আর ওই দিন প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সানডে ছিল প্রচুর ভিড় ছিল। তোমাদেরকে দেখাবো লাইনটা কত পর্যন্ত গিয়েছিল। তো আমরা সত্যি বলতে পুজো দিতে পারিনি, খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে এত কষ্ট করে এসেছি একটা শুভ দিনে, তো পুজোই দিতে পারলাম না। কারণ পুজো দিতে দাঁড়ালে না আমরা বেরিয়েছিলাম 9:30টার সময়, পৌঁছেছি ওই 12টার দিকে, অনেকটা লেট হয়ে গিয়েছিল পৌঁছোতে। আর পুজো দিতে গেলে সত্যি বলতে অনেক লেট হয়ে যেত, হয়তো রাতও হয়ে যেত বা অন্তত তো বিকাল হতোই। আর কষ্ট হতো, শরীর খারাপ হয়ে যেত। তারপরে গঙ্গার ঘাটে একটু এসে বসেছিলাম খানিকক্ষণ, দুজনে মিলে টাইম স্পেন্ড করেছি। একটু বসে সময়টা কাটিয়ে তারপরে গিয়েছিলাম বেলুড় মঠ, আদ্যাপীঠে গিয়েছিলাম। আদ্যাপীঠ থেকে আমরা বেলুড় মঠ গিয়েছিলাম। এই যে লাইনটা শুধু দেখো, আমি ভালোভাবে দেখাবো মানে কতটা, বালি ব্রিজ থেকেও অনেকটা দূরে লাইন, প্রচুরটা। এই যে একদম ছোট ছোট যে লোকগুলো দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে লাইনটা হয়েছিল শুরু, আরও লাইন হচ্ছিল, প্রচুর লাইন হচ্ছিল। তো অনেকটা কষ্ট হয়ে যেত, তাই আর পুজো দেওয়া হলো না। যাই হোক, আমরা তারপরে আদ্যাপীঠে চলে এসেছি। আর দিনটা সত্যি বলতে এই একটা জিনিস আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কি এত কষ্ট করে এসে পুজোটাই দিতে পারলাম না। হয়তো ভাগ্যে ছিল না বা কিছু, অনেকটা ভিড় ছিল, সবাই অনেকেই ফিরে যাচ্ছিল ডালা হাতে। তারপরে এখান থেকে ভোগের লাইনেও প্রচুর লাইন ছিল এই জায়গায়, তো সেখানে আমরা ভোগটাও খেতে পারলাম না। তারপর এখানে অরুণ আইসক্রিম নিয়েছিলাম আর কি, ভীষণ কষ্ট হচ্ছিলো, গরমও লেগে যাচ্ছিলো, তো একটা আইসক্রিম নিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠ। আদ্যাপীঠে তো সেই 6:30টার সময় মন্দির খোলে, তো সেই পর্যন্ত আমরা ওখানে বসে থাকবো না, থাকলে আরও প্রবলেম হয়ে যাবে, মানে শরীরটা খারাপ লাগবে। তো সেই কারণে গিয়েছিলাম বেলুড় মঠ। দিনটা একটু হলেও খারাপ
গিয়েছে, কারণ ওই পুজোটা দিতে পারিনি বলে ভিড়ের জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো। আর এটাই তো স্বাভাবিক যে পুজো দিতে এসে যদি পুজোটাই না দেওয়া হয় তখন একটু হলেও তো মনটা খারাপ হবে। তো সেটাই আর কি আমাদের হয়েছিল আর কি। আর ও এত এফোর্ট দিয়ে আমার জন্মদিনটা এত সুন্দর করে তোলার জন্য আমি কখনোই বলবো না আমার দিনটা একেবারেই খারাপ গিয়েছে। আমার দিনটা খুবই ভালো গিয়েছে, একটু এই দিক থেকে মনটা খারাপ হলেও। আর তারপরে এই যে এই দোকানটাতে ঘাটের দিকে ছিল আর কি দোকানটা, আর তারপরে বলছে কি খাবে, তো আমি বললাম কিন্ডার জয়ই খাবো। আগে হোটেল থেকে খাওয়া দাওয়া করে চা কিন্ডার জয় খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম দাদাভাইদের ফ্ল্যাটে। ওখান থেকে আমরা আবার সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, পাশে ট্রেড ফেয়ার হচ্ছিলো, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো সবাই ওখানে আর কি গিয়েছিলাম ঘুরতে। আর ওখান থেকে দাদাভাই আমার জন্য একটা সোয়েটার কিনে দিয়েছিল, যেটা খুবই সুন্দর, আমার ভীষণই পছন্দ হয়েছিল। আর সব কিছু এই ব্লগে আমি দেখাতে পারলাম না। আর এই যে হুডিটা পরে আছি ওটা ও কিনে দিয়েছে। আর আরও অনেক কিছুই কিনে দিয়েছে যেগুলো না দেখালে কি করে আর কি বলবো। মা একটা জিন্সের জ্যাকেট কিনে দিয়েছে, আর স্টোল থেকে শুরু করে টুকটাক অনেক কিছুই আর কি নিয়ে ফেলেছি। তারপরে এই যে মেলাটায় এত সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলে মানে সবই নিতে ইচ্ছা করবে। আর খুবই ইউনিক, মানে প্রত্যেকটা জিনিসই ইউনিক, মানে সচরাচর আমরা দেখতে পাবো না। আর শাড়িগুলো এত সুন্দর, প্রত্যেকটা জিনিসই ইউনিক ছিল, যেটা বললে হয়তো না দেখলে হয়তো বলাতে বোঝা যাবে না, চোখের সামনে দেখলেই ভালো লাগবে তখন। আর সত্যি বলতে এই মেলাতেও ভীষণই ভিড় ছিল, আর মেলাটা 9টা পর্যন্ত। তো সে কারণে প্রচণ্ড ভিড়, দেখলেই বুঝতে পারবে যে এত ভিড়, এত মানুষ। আজকে সানডে বলে না সব জায়গায় ভিড় হচ্ছে। তো আমাদের ভুল হয়ে গিয়েছে যে সানডে দিনটা আর কি চুজ না করলেই বেশি বেটার হতো অন্য দিন গেলে, কিন্তু আমার বার্থডেটা ওই দিনই পড়েছিল, সেই কারণে আর কি ওই দিন। আর তারপরে বাড়িতে এসে আর কি সোমবার মানে মন্ডেতে মা কিছু আয়োজন করেছিল। মা আর এইগুলো হচ্ছে কাশ্মীরি ফার্নিচার, দেখতে এত সুন্দর, সত্যি বলতে এত নিখুঁত কাজ, মানে মানে বলে সেগুলো বোঝানোর মতো না। আর এই যে শিব ঠাকুরটা কি সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিসই এখানে খুবই ভালো লাগছে। আর এখানে কিছু যেগুলো আর কি লাইটস আছে, এগুলো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে, তো এত সুন্দর লাগছে। আমার তো খুব ইচ্ছে ছিল একটা নেওয়ার, কিন্তু নিয়েও বা কী করবো, সেরকম রাখার জায়গা না থাকলে ভালোও লাগে না এগুলো, সেজন্য আর নেওয়া হয়নি। রাত্রে চলে এসে আর কোনো ব্লগ করা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা 6টার মধ্যে দুজনে বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে মা এই যে ফ্রাইড রাইস, চিকেন, আমের চাটনি, ডাল, তারপরে 5 রকম ভাজা সব কিছু করবে। আর মার সাথে সাথে আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, টুকটাক যেগুলো আর কি আমি পারি ওই ভাজাভুজিগুলো করে দিচ্ছিলাম। আর মা এখানে রস বড়া করেছিল, আর এত টেস্টি হয় কি বলবো। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেকটা ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর চিকেনটা আমি করেছিলাম, আর আর যা যা আছে সব মাই করেছিল। আর চিকেনটা আমার মাই বলে যে আমাকে করতে, যে আমার চিকেনটা নাকি বেশি ভালো হয়। তো সেই মতো আমি করেছিলাম, মা করলেও আমার মতোই হয়, আমার থেকেও বেশি ভালো হয়। তো
কিন্তু মা বলে আমারটা বেশি ভালো হয়, সেই কারণে আমি এখানে করছিলাম চিকেনটা। আর সব কিছু মা এখানে করেছিল। আর কি বাবাও তো আসেনি, মানে বাবা বাড়িতে ছিল না। আমি, বোন, মা, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা, তো সবাই মিলে আর কি টুকটাক খাওয়া দাওয়া করা হয়েছিল। আর সন্ধ্যের দিকে একটু কেক কাটা। আর এখানে পায়েসের আয়োজনটা করা হয়েছিল, মা সব রান্না করেছিল। আর এই যে বোন আর মা মিলে সব এখানে প্লেটে সাজিয়ে দিয়েছে। তারপর এখানে হঠাৎ করে দেখি আবার আশীর্বাদ শুরু করে দিয়েছে। এইসব ব্যাপারগুলো আমার খুবই লজ্জা লাগে। আমি জানি এগুলো অনেকেরই আছে, খুব লজ্জার ব্যাপার, লজ্জা লাগে এই আশীর্বাদ ব্যাপারটা। খুব একটা হেভি ব্যাপার না, খুব সিম্পল মেনু, কিন্তু খুবই আমার কাছে এই সিম্পল ব্যাপারটাই খুব ভাল লাগে। আর দিনটাও মানে মার কাছে দিনটাও খুব সিম্পলভাবে ভালোভাবেই কেটে গেল। দুদিনই আমার খুবই খুবই ভালো কেটেছে। হ্যাঁ, আমি কিন্তু বিয়েবাড়ির ফুল কোনো ব্লগ করিনি, ওইটুকুনি যা ক্লিপ ছিল আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। মানে ওই বিয়েবাড়ির ছোট একটা ক্লিপ যেটা আর কি শেয়ার করেছি, ওই শর্টসটা ছাড়া আর কোনো বড় ভিডিও আমি করিনি। তারপর সন্ধেবেলা এই যে কেক কেটেই আর কি দিনটা এখানেই এন্ড করছি। আর সন্ধেবেলার দিকে মা আবার, সন্ধেবেলা না ওই রাতের দিকেই মা আবার পিঠে করেছিল, তো তেলের পিঠে, যেটা আমরা সবাই খেতে ভালোবাসি। আমার হাজব্যান্ডও খুবই ভালোবাসে খেতে, সবাই ভালোবাসে ওই পিঠেটা খেতে। রসবড়াটা আমি আর আমার বাবা, আমার বোন বেশি ভালোবাসি। তো এখানে কেক কাটার পর্ব এখানে শেষ করলাম। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে কথা বলার ধরনটা একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছে জানি, কারণ আমি স্ক্রিপ্ট নিয়ে বসিনি, আমি নিজে ভিডিও দেখছি আর ভয়েস দিচ্ছি। আমার স্ক্রিপ্ট নিয়ে বসা উচিত ছিল টাইম নিয়ে, কিন্তু টাইম হয়ে ওঠে না বলে এইভাবেই ভয়েসটা দিয়ে দিলাম। একটু অ্যাডজাস্ট করে নিও, আস্তে আস্তে হয়তো বেটার করার চেষ্টা করবো। আর তোমরা একটু পাশে থেকো। টাটা সবাইকে।